আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান রবের হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যে মাসে আল্লাহ তাআলার রহমত বরকত সবকিছুই অফুরন্তভাবে আমাদের উপরে বর্ষিত হতে থাকে। এমন ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাসে আমাদেরকে আসা এবং আমরা উপনীত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মাস দিয়েছেন। এই মাসটি দেখা গেছে আমরা গত বছর, বিগত যে বছর, এই বছরে আমরা আমাদের সাথে অনেক মানুষ এরকম ভাবে রমজান মাসে আমাদের সাথে ছিলেন, কিন্তু এই মুহূর্তে এই বছর তারা আর আমাদের মাঝে জীবিত নাই, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভাগ্যে এরকম তাকদীরের মধ্যে একটা নতুন করে রমজান লিখে রেখেছিলেন, এজন্য আমরা পেয়েছি। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা যত বেশি আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি নিয়ামতকে বাড়ায় দিবেন। এজন্য কখনোই হেলা করা যাবে না। যে শুকরিয়া করার যদি কোনো আমার সামনে কোনো কারণ থাকে, সেই কারণটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। একটা সামান্য ছোট্ট থেকে ছোট্ট বিষয় যদি শুকরিয়া করার কারণ আমার সামনে আসে, আমি অবশ্যই কি করব? শুকরিয়া আদায় করব। তাহলে এই সামান্য, অনেক সময় দেখা যায় অনেকে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে 1000 টাকা পুঁজি লাগাইছে, 1000 টাকা পুঁজি লাগায়া 1000 টাকার মধ্যে মাত্র 10 টাকা 20 টাকা লাভ হয়েছে। 1000 টাকা একটা পণ্য বিক্রি করে লাভ হয়েছে কয় টাকা? 10 টাকা অথবা 20 টাকা। আচ্ছা, 1000 টাকার পণ্য যদি 10 টাকা 20 টাকা লাভ করে, তাহলে কি আসলে সত্যিকার অর্থে অনেক বেশি লাভবান সে হইতে পারবে? যদি সে ক্ষুদ্র ব্যবসায়ী হয়, যদি সে পাইকার হয়, যে অনেক ব্যবসা করে, সেক্ষেত্রে 1 টাকা লাভ করলেও তার অনেক টাকা লাভ, তাই না? 1000 পিছে 1000 টাকা লাভ। আর যে খুচরা ব্যবসায়ী, সে 1000 টাকায় 10 টাকা 20 টাকা লাভ করলে তার লাভ হয়েছে, এটা হিসেবে লাভ হয়। আর একটু বেশি তার লাভ করা দরকার, কারণ সে বেচে সারাদিনের 2টা 1টা, সেক্ষেত্রে এই লাভে তার হওয়ার কথা না। ভাড়া, দোকান ভাড়া, এরপরে নিজের খরচ সব মিলাই দিলে, তো তারপরেও যখন এই 10-20 টাকা লাভ করার পরেও সে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ তার মুখ দিয়ে বের হবে, দেখা যাবে পরবর্তীতে তার লাভের অংশটা কি হবে? বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে এই শুকরিয়া বিষয়টা একেবারে খুবই কম। আমরা শুকরিয়া আদায় করতে একদমই ভুলেই যাই, শুকরিয়া আদায় করা হয় না। আর এই কারণে আমাদের নিয়ামত আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে যা দিচ্ছেন, এতেই আমরা চলে যাচ্ছি। কিন্তু আমরা যে শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করব, এরপরে আমাদের উপরে নিয়ামত বেড়ে যাবে, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকা, যখনই যে কোনো একটা সুযোগ আমাদের সামনে আসবে, শুকরিয়া আদায় করা, সেই সুযোগটাকে যাতে অবহেলা না করি, হেলায় ফেলায় আমরা যাতে এই সুযোগ হাতছাড়া না করি। এজন্য আবারও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন, আর আমরা আজকে রমজান মাসের প্রথম জুমা আদায় করার সুযোগ পেয়েছি। এজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব একটা মাস আমাদেরকে দান করছেন, এই রমজান মাস। এই রমজান মাসে যখন প্রথম রাত্রি আসে, চাঁদ ওঠার পরে যে রাত্রিটা,
সেই রাত্রি থেকে যত শয়তান আছে, জিন শয়তান আছে, সমস্ত জিন শয়তানকে আল্লাহ তাআলা কি করেন? শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। সকল এরকম জিন শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন, তাদেরকে কয়েদি বানায় দেন, তাদেরকে আবদ্ধ করেন। এখন দেখা যায় অনেকের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা তো সমস্ত শয়তানকে আবদ্ধ করে ফেলে, তারপরেও তো এই রমজান মাসে অন্যায় পাপাচার কি কম হয়? বলেন তো, কম হয়? কম হয় না। এই যে আমরা এই বিগত কয়েকদিনে অন্যায়, রাহাজানি, বিভিন্ন ধরনের খুন খারাপি, ধর্ষণ, এইসবের শব্দ শুনছি কি শুনছি না? শুনি নাই? শুনছি, অহরহ শুনতেছি, ডেলি শুনতেছি, বিভিন্ন ধরনের দুর্ঘটনা, ঘটনা, এগুলো আমরা শুনতেছি। তাহলে রমজান মাসে এগুলো হচ্ছে কেমনে? বিষয়টা হচ্ছে, এখন যদি এই যে ফ্যান চলতেছে, ফ্যানের সুইচটা যদি অফ করে দেন, ফ্যানটা কি অফ হয়ে যাবে সাথে সাথে? একটু কথা বলেন। ফ্যানটা কি সাথে সাথে বন্ধ হয়ে যাবে? ফ্যানটা কিন্তু সাথে সাথে বন্ধ হবে না, একটু কিছুক্ষণ ঘুরবে, তারপরে এটা বন্ধ হবে। ঠিক তেমনি ভাবে আমরা মানুষরা যেভাবে সারা বছর অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত থাকি, রমজান মাসে আইসেই বইলাই খালি এই সমস্ত ধরনের অন্যায় পাপাচার থেকে বেঁচে থাকতে পারবো, এমন কোনো বিষয় নাই। ওই যে 11 মাসের অন্যায় পাপাচার, এটা কি করতেছে? এই রমজান মাসে ঘুরতে ঘুরতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা সব সময় অন্যায় থেকে বেঁচে থাকার জন্য একটা ইচ্ছা পোষণ করতে হবে। এমনি অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব না। নিজের পক্ষ থেকে কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে সবকিছুই কি করতে পারেন? সবাইকে ভালো বানাই দিতে পারেন, সবাইকে আবার জান্নাতে দিতে পারেন, সবাইকে জাহান্নামেও দিতে পারেন। ইচ্ছা আল্লাহ তো জানেন, প্রত্যেকের মনের খবর জানেন না? আল্লাহ জানেন কোন বান্দা ভালো করবে আর কোন বান্দা খারাপ করবে, আল্লাহ তাআলা জানেন। একজন শিক্ষক তার ছাত্রদেরকে তিনি যে পড়ান, তিনি কিন্তু জানেন যে কোন ছাত্রটা ভালো রেজাল্ট করবে, কোন ছাত্রটা ফেল করবে, তিনি জানেন। একজন ছাত্রকে যদি তিনি দেখা বলেন যে এই ছাত্র ফেল, আমি লিখে দিতে পারি, স্যার যদি বলে, এটা কি হতে পারে না? এরকম স্যার বলতে পারবে না? তিনি তো পড়ান, তিনি পড়াইয়া বুঝেন যে ছাত্রের অবস্থা, সে কি করবে না? পাস করবে না। আবার আরেকজন ছাত্রকে দেখে তিনি বলতে পারেন যে এই ছাত্র ফার্স্ট হবে, সে পড়ালেখার দিক দিয়েও ভালো, লেখালেখির দিক দিয়েও সুন্দর, লেখা সব দিক দিয়ে পারফেক্ট, তাহলে তিনি বলতে পারেন যে এই ছেলে ফার্স্ট, এই ছেলে লাস্ট। একজন শিক্ষক বলতে পারেন। কিন্তু তিনি কি পরীক্ষা ছাড়া এরকম ভাবে কাউকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়ে দেয়? দিয়ে দেয় না। কারণ কি? ওই যে লাস্ট ছেলে, লাস্ট বয়, সে যখন বলবে যে না, আমি যদি পরীক্ষা দেই আমি ফার্স্ট হয়ে যাব, সেই কথা বলার সুযোগ পাবে না যদি না পরীক্ষা হয়। পরীক্ষা যদি না হয়, তাহলে যে লাস্ট হবে, যাকে আপনি এই শিক্ষক বলে দিলেন যে তুমি হচ্ছে লাস্ট আর ও হচ্ছে ফার্স্ট, যে লাস্ট হবে সে বলবে না, আমি পরীক্ষা যদি দেই আমি ফার্স্ট হব। এই কথা বলার তার সুযোগ আছে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও জানেন বান্দার পরিস্থিতি, কে ভালো করবে কে মন্দ করবে, আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি করছেন? সুযোগ দিয়ে রাখছেন, সে যাতে এই কথা বলার সুযোগ না পায়। আমি যদি সুযোগ পাই, আমি যদি ঈমান আমলের কাজ করে আমি কি হতে পারি? কৃতকার্য হইতে পারি, আমি জান্নাতের বাসিন্দা হইতে পারি, এই কথা বলার সুযোগ আল্লাহ তাআলা রাখেন না। এই জন্য আল্লাহ তাআলা কারো উপরে জোর খাটেন না, বরং তাকে কি করে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। সে ইচ্ছা করলে ভালো কাজটাও করতে পারে, ইচ্ছা করলে সে মন্দ কাজেও লিপ্ত হতে পারে। আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন না। এই জন্য আমরা আমাদের ইচ্ছাটাকে এই জায়গায় প্রয়োগ করতে হবে যে আমরা অন্যায় থেকে বেঁচে থাকবো।